একটা করে প্যাকেটে 10টা করে গুলি, আনুমানিক যে কটা খুলছি তাতে 10টা করে গুলি দেখা যাচ্ছে, সীসা লিড বল এরকম কস্টেপে মোড়ানো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হচ্ছে একটা চালান, একটা অ্যামুনিশনের একটা চালান সুনামগঞ্জে ঢুকতে পারে, এরকম একটা সংবাদ আমাদের কাছে ছিল, একটা গোপন সংবাদ আমরা ছিল। সেই গোপন সংবাদের ভিত্তিতেই হচ্ছে আমরা আমাদের যে টিম আছে, আমরা টিম সকাল থেকেই আমরা মোটামুটি অ্যাম্বুশ করি, আমরা শুরু থেকেই অ্যাম্বুশ করি, আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে হ্যাঁ, খুব জোরালো একটা সম্ভাবনা আছে, একটা চালান আমাদের সুনামগঞ্জে ঢুকতে পারে। তারই ধারাবাহিকতায় আমরা সেই তথ্যকে অনুসরণ করে আমরা আমাদের অপারেশন পরিচালনা করি এবং এই গাড়িটাকে আমরা সিজ করি এবং চেকপোস্ট করার মাধ্যমে, যখন চেকপোস্ট করি আমরা এই গাড়িটাকে চেকপোস্টের মাধ্যমে আমরা যখন ইয়ে করি তখন এই গাড়িতেই হচ্ছে এই যে আসামি দেখতে পাচ্ছেন ওকে আমরা হচ্ছে হাতে নাতে এই সীসা বুলেট, তো এটা শর্টগানের বুলেট, সীসা বুলেট ধরতে পারি। এখানে হচ্ছে আপনার কস্টেপে মোড়ানো বাক্সর মতো আছে, টোটাল আমরা প্রায় 6টার মতো বাক্স পেয়েছি এবং প্রতিটা বাক্সেতে হচ্ছে 4টা, আবার কোনো বাক্সে দেখলাম যে 5টা প্যাকেটের মতো আছে, প্রতিটা প্যাকেটে আমরা 10টা করে সীসা বুলেট দেখতে পেয়েছি। তো আনুমানিক আমরা ধারণা করছি যে হচ্ছে এটা 250 প্লাস মাইনাস হতে পারে, আমরা এখন পুরোটা গুনিনি, কম বেশি হতে পারে। তো 250 প্লাস মাইনাস পিস হয়তো আপনার সীসা বুলেট এখানে আছে। তো আপনারা জানেন যে আমাদের সামনেই হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করি। কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ আমাদের এলাকায়, সুনামগঞ্জে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কোনো পায়তারা আছে কিনা, তারই ধারাবাহিকতায় আমরা অপারেশন পরিচালনা করি। তো সেই তথ্য সংগ্রহ প্লাস আমাদের মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে আজকের এই অপারেশনটা আমরা করতে সক্ষম হই। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই হচ্ছে অ্যামুনিশন বহন করা হয়েছে এবং আমরা হচ্ছে হাতে নাতে ম্যান সহ আমরা এই অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হই।